প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডক্টর বজলুর রহিম রিপন, মেডিকেল হসপিটাল রেস্টিপাড়া, টাঙ্গাইল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, অনেক রোগী আমাদের কাছে আসেন, তারা কমপ্লেইন করেন যে তারা পায়ের গোড়ালিতে ব্যথা পান। বিশেষ করে যখন ঘুম থেকে সকালবেলায় ওঠার পরই যখন পা ফ্লোরে ফেলতে যান তখন কিন্তু প্রচণ্ড ব্যথা থাকে, এবং কেউ কেউ আবার বলেন দীর্ঘ সময় বসে থাকার পর যখন উঠতে যান তখনও ব্যথা হতে পারে। এবং আবার কেউ কেউ বলেন যে দীর্ঘ সময় হাঁটাহাঁটি করতে গেলে বা দৌড়াদৌড়ি করতে গেলে পায়ের ব্যথা বেড়ে যায়। প্রিয় দর্শক, এই যে গোড়ালির ব্যথা কেন হয়, এর বহুবিধ কারণ রয়েছে। এর মধ্যে একটি অন্যতম কারণ হচ্ছে প্লান্টার ফ্যাসাইটিস। প্লান্টার ফ্যাসাইটিস হলো যে আমাদের পায়ের তলাতে একটা মোটা টিস্যু ব্যান্ড থাকে, যেটাকে আমরা প্লান্টার ফাসা বলি। এই প্লান্টার ফাসাতে যদি কোনো কারণে প্রদাহ হয়, বিশেষ করে এটা ওভার স্ট্রেসের কারণে অথবা ওভার ইউজের কারণে কিন্তু প্লান্টার ফ্যাসাইটিসটা সাধারণত বেশি হয়ে থাকে। এটা সাধারণত দেখা যায় যারা দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করে তাদের ক্ষেত্রে এটা খুব বেশি দেখা যায়, বা যারা বেশি দৌড়াদৌড়ি করেন বা বেশি সময় হাঁটাহাঁটি করেন তাদের ক্ষেত্রেও এটা হতে পারে, বা যাদের পায়ের গঠনগত সমস্যা আছে, বিশেষ করে আর্টস প্রবলেম থাকলে তাদের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের প্লান্টার ফ্যাসাইটিস হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আবার কোনো সময় দেখা যায় অনুপযুক্ত জুতা ব্যবহার করলে, বিশেষ করে শক্ত সোলের জুতা যদি ব্যবহার করেন বা যদি কম সাপোর্টিভ জুতা ব্যবহার করেন, সেক্ষেত্রেও কিন্তু এই ধরনের প্লান্টার ফ্যাসাইটিস হওয়ার সম্ভাবনা থাকে। আবার কারো ক্ষেত্রে দেখা যায় যে যদি আপনার অতিরিক্ত ওজন থাকে শরীরে, সে কারণেও অনেকের ক্ষেত্রে এই ধরনের প্লান্টার ফ্যাসাতে স্ট্রেস হতে পারে এবং ব্যথা হতে পারে। এরকম কারো ক্ষেত্রে আবার দেখা যায় যে আমাদের পায়ের পিছনে যে মাংসপেশিটা আছে, যেটিকে আমরা কাপ মাসল বলি, এই কাপ মাসল যদি কোনো কারণে টাইট হয়ে যায়, সে কারণেও কিন্তু প্লান্টার ফ্যাসাইটিস হতে পারে। সেটা এরকম অনেকগুলি কারণ রয়েছে প্লান্টার ফ্যাসাইটিসে। এখন এই যে প্লান্টার ফ্যাসাইটিস, এর চিকিৎসা ব্যবস্থাটা কি সেটি নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। প্লান্টার ফ্যাসাইটিস সাধারণত কনজারভেটিভ ট্রিটমেন্টের মাধ্যমেই, অর্থাৎ অপারেশনবিহীনভাবেই 90 থেকে 95% আপনার সুস্থ হয়ে যায়। এখন এই যে কনজারভেটিভ ট্রিটমেন্ট, অপারেশনবিহীন চিকিৎসা, এখানে আসলে বিভিন্ন ধরনের চিকিৎসা পদ্ধতি আছে। বিশেষ করে অল্প পরিমাণ ব্যথানাশক ওষুধ খাওয়া যেতে পারে, কারণ ব্যথানাশক ওষুধ কিন্তু খুব বেশি খাওয়া যাবে না, কারণ বেশি ব্যথানাশক ওষুধ খেলে শরীরের জন্য অনেক ক্ষতিকর। তীব্র পেইন থাকলে পেইন কমানোর জন্য, ইনফ্লামেশন কমানোর জন্য স্বল্প পরিমাণে অল্প দিনের জন্য ব্যথানাশক ওষুধ খাওয়া যেতে পারে। কিন্তু যাদের ক্ষেত্রে একটু ব্যথাটা দীর্ঘদিন হয়ে যায়, তাদের ক্ষেত্রে দেখা যায় আপনার সফট টিস্যু ডিসফাংশন দেখা দেয়, জয়েন্টের মধ্যে ডিসফাংশন দেখা দেয়, এবং এই সফট টিস্যু ডিসফাংশন এবং জয়েন্ট ডিসফাংশন কারেকশন করতে হলে তাহলে কিন্তু ফিজিওথেরাপি চিকিৎসা নিতে হবে। এই জায়গাটিতে আমরা অনেক সময় দেখা যায় রোগীরা একটা ভুলের মধ্যে থাকে, রোগী ওষুধ খেতে থাকে, ভালো হয় না। আবার কেউ কোনো চিকিৎসক ফিজিওথেরাপি অ্যাডভাইস করেন, মানে কি মেশিনারিজ ফিজিওথেরাপি যেটা, কিন্তু সেগুলিতেও অনেক সময় কাজ হয় না। কারণটা হচ্ছে যে লং টাইম যখন ব্যথাটা থাকে তখন তার কিন্তু ওই যে আগেই বললাম যে সফট টিস্যু ডিসফাংশন হয়ে যায়, সেই ডিসফাংশনটা কারেকশন না করা পর্যন্ত, জয়েন্টটাকে কারেকশন না করা পর্যন্ত কিন্তু আপনার শুধু ওষুধ বা মেশিন থেরাপিতে সাধারণত সুস্থ হতে চায় না। সেই ক্ষেত্রে আমাদের পূর্ণাঙ্গ ফিজিওথেরাপি চিকিৎসা খুবই প্রয়োজন। এখানে আপনার পেশেন্ট এডুকেশন খুবই জরুরি, অ্যাক্টিভিটি মোটিভেশন খুবই জরুরি। বিশেষ করে যারা লং টাইম দাঁড়িয়ে কাজ করেন তাদেরকে অবশ্যই লং টাইম দাঁড়িয়ে কাজ করা অ্যাভয়েড করতে হবে। যারা খালি পায়ে হাঁটেন, শক্ত জায়গা খালি পায়ে হাঁটা যাবে না, সেক্ষেত্রে নরম জুতা ব্যবহার করতে হবে। এবং আপনার যারা জুতার মধ্যে একটু সোল, শক্ত সোল না, নরম সোল ব্যবহার করতে হবে। অনেক সময় হিল প্যাড ব্যবহার করা যেতে পারে। এর সাথে যেটা করা দরকার সেটি হচ্ছে যে এক্সারসাইজ করতে হবে। এখন এই ধরনের প্লান্টার ফ্যাসাইটিসের জন্য আমাদের সাধারণত স্ট্রেচিং এক্সারসাইজ খুব ইফেক্টিভলি কাজ করে, বিভিন্ন গবেষণায় দেখা যায়। বিশেষ করে প্লান্টার ফ্যাসাকে স্ট্রেচ করা, কাপ মাসলটাকে স্ট্রেচ করা, অ্যাকিলিস টেন্ডনটাকে স্ট্রেচিং করা, এবং এর সাথে স্ট্রেংথেনিং এক্সারসাইজ খুবই জরুরি। কারণ দীর্ঘদিন যখন ব্যথা থাকে তখন পায়ের যে ছোট মাসলগুলি আছে, যেটিকে ইন্টেন্সিক মাসল বলা হয়, এই ইন্টেন্সিক মাসলগুলো অর্থাৎ ছোট মাসলগুলো উইক হয়ে যায়, ফলে ব্যথা
ব্যথা সহজে ভালো হতে চায় না। সেই মাংসপেশিগুলোকে আমাদের শক্তিশালী করতে হবে এবং আমাদের ডর্সি ফ্লেক্সর, প্লান্টার ফ্লেক্সর যে মাসলগুলি আছে, কাপ মাসল, এগুলিকে স্ট্রেংথেনিং করতে হবে। এর সাথে কি করতে হবে? ম্যানুয়াল থেরাপি খুবই ইম্পর্টেন্ট জিনিস। ম্যানুয়াল থেরাপি হচ্ছে যে আপনার সফট টিস্যু মোবিলাইজেশন, যেমন মায়োফেশিয়াল রিলিজ টেকনিক বা ট্রিগার পয়েন্ট রিলিজ টেকনিক, এই ধরনের অনেক সফট টিস্যু টেকনিক আছে যেগুলি আমরা ব্যবহার করে প্লান্টার ফেসাটাকে আমরা কারেকশন করতে পারি এবং পাশাপাশি আমাদের পায়ের পিছনের মাসলগুলোকেও আমরা কারেকশন করতে পারি। এবং ওই যে আগেই বললাম যে অনেক সময় দেখা যায় যে জয়েন্ট মোবিলাইজেশনের মাধ্যমে জয়েন্টটাকে কারেকশন করা হয়, বিশেষ করে অ্যাঙ্কেল জয়েন্ট অনেক সময় রেঞ্জ অফ মুভমেন্টটা কমে যায়। তো এর সাথে আমরা সাপোর্টিভ হিসেবে আল্ট্রাসাউন্ড থেরাপি বা শকওয়েভ থেরাপি এফেক্টিভলি কাজ করে। এর সাথে আমাদের সর্বোপরি যেটা করা দরকার, আমাদের জীবনধারার পরিবর্তন করা, অর্থাৎ অতিরিক্ত ওজন থাকলে অবশ্যই আমাদের ওজন কমিয়ে ফেলতে হবে। তো এইভাবে যদি আমরা চিকিৎসাটা পূর্ণাঙ্গ রূপে করি তাহলে সহজেই গোড়ালি ব্যথা থেকে সুস্থ হওয়া সম্ভব। সুতরাং প্রিয় দর্শক, আপনারা যারা দীর্ঘদিন যাবৎ গোড়ালি ব্যথায় ভুগছেন, বিভিন্ন চিকিৎসা নিচ্ছেন কিন্তু ব্যথা কমতেছে না, আপনার স্বাভাবিক জীবনযাপনে অনেক কষ্ট হচ্ছে, আপনাদের প্রতি পরামর্শ থাকবে আপনি একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিয়ে যদি আপনি ফিজিওথেরাপি চিকিৎসা সঠিক জায়গা থেকে সঠিক ফিজিওথেরাপি চিকিৎসা নিতে পারেন, আশা রাখি দ্রুত সময়ের মধ্যে এই ধরনের গোড়ালি ব্যথা সেরে যাবে। ধন্যবাদ সবাইকে।